মাত্র 3 দিন, 8টি সৃজনশীল প্রশ্ন, 100টি এমসিকিউ। টেস্ট পরীক্ষায় তুমি সর্বনিম্ন 50 থেকে 70 নম্বরের উত্তর করতে পারবে। আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে তুমি 3 দিনে এটা কভার করতে পারবে। অনেকে হয়তো বিশ্বাস করবে না, তবে সম্পূর্ণ ভিডিও দেখার পর তারপরে কমেন্টসে লিখো। সম্পূর্ণ ভিডিও আগে দেখো, তারপরে দেখো তুমি 50 থেকে 70 আনসার করতে পারো কিনা। এই সাজেশনটি সকল বোর্ড, ইংলিশ ভার্সন, দাখিল বা মাদ্রাসা বোর্ড সকলেই দেখতে পারবে। সকলের জন্য তুমি যেই স্কুলের শিক্ষার্থী হও না কেন কোনো প্রবলেম নাই। জাস্ট এই 3টা দিন, ডে 1, 2, 3 আমি দেখিয়ে দিচ্ছি কী কী পড়বা, তারপরে কমেন্টসে লিখবা তুমি পারবা কিনা। আমি নিশ্চিত তুমি পাস মার্ক হবে মাস্ট। যারা 5 নাম্বার নিয়ে ভয়ে আছো তাদেরকে বলতেছি, ডে 1, 2, 3 দেখিয়ে দিব কতটুকু পড়তে হবে, কী পড়তে হবে। এবং আমাদের সাথে এমসিকিউ হবে কত, 100, মাত্র 100টা এমসিকিউ। একেবারেই এতটুকু করলেই হবে, 50 থেকে 70 নাম্বার ইনশাল্লাহ। আমরা প্রথমে দেখব হচ্ছে প্রথম দিন, ডে 1। ডে 1 আমরা অধ্যায় 17, অধ্যায় এই 17টা কমপ্লিট করব। ডে 1-এ আমরা 17 অধ্যায়টা কমপ্লিট করব। এই 17 অধ্যায় মাত্র 1 ঘন্টায়, একটি ক্লাসে 1 ঘন্টারও কম, 52 মিনিট বা 53 মিনিট মাত্র। 1 ঘন্টায় কিভাবে পরিসংখ্যান সম্পূর্ণ শেষ করা যায় আমি একটা ভিডিও দিয়েছি। মাত্র 1 ঘন্টায় আমি পরিসংখ্যানটা শেষ করতে পারবো, 1 ঘন্টায়। তাহলে এই ক্লাসটা তুমি 3 বার দেখো, কতবার, 3 বার, 3 টাইমস, 3 ঘন্টা। তাহলে এই ক্লাসটা আমি 3 বার দেখব, 3 ঘন্টা, মাত্র 1 ঘন্টার একটি ক্লাস। কোথায় পাবো? আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে সব জায়গায় দেওয়া আছে। খুঁজে পাচ্ছ না? তাহলে প্রথম কমেন্টটা চেক করো, ইউটিউব চ্যানেলের প্রথম কমেন্টটা চেক করো, আমি সেখানে দিয়ে রাখছি। জাস্ট ওই ভিডিওটা 3 বার দেখো। প্রথম টার্গেট হচ্ছে আমি 17 অধ্যায় 1 ঘন্টার এই ভিডিওটা 3 বার দেখবো, তো ফ্রিতে। তাহলে এই 1 ঘন্টায় তুমি একবার দেখলে 2 ঘন্টা, 3 ঘন্টা, 3 বার দেখা শেষ। এরপর তুমি সৃজনশীল 1 থেকে 5 প্র্যাকটিস করো। এই 5টা সৃজনশীল সম্পর্কে আমি এখানে বিস্তারিত আলোচনা করেছি। তার মানে 3 ঘন্টায় আমি 5টা সৃজনশীল প্রশ্ন এখানে বেসিকটা শিখে নিলাম। এরপরে এই 5টা সৃজনশীল প্রশ্ন 5 ঘন্টা করো। তুমি তো নতুন করতেছো, ধরে নাও তুমি একেবারে নতুন, একেবারে শব্দ নতুন, তুমি আগে অঙ্ক করো নাই, জাস্ট এটা 3 ঘন্টা। আর প্রত্যেকটা সৃজনশীল আমি 1 ঘন্টা করেও ধরি, তাহলে 5 ঘন্টা, তাহলে 8 ঘন্টা প্রথম দিনে আমার শেষ হচ্ছে। সৃজনশীল প্রশ্ন কয়টা? 5টা। কি বলেছিলাম? 8টা সৃজনশীল প্রশ্ন, সেখানে আর বাকি আছে 3টা, তাহলে এখান থেকে আমার 5টা হয়ে যাচ্ছে, 5টা। এই 5টা সৃজনশীলের মধ্যে প্রথমটা হচ্ছে, আমি এক্স্যাক্টলি এটাই আলোচনা করেছি আমার ওই প্রথম 1 ঘন্টার ক্লাসে। আমি এখানে উত্তর সহ দিয়ে রেখেছি, তুমি জাস্ট এটা প্র্যাকটিস করে যাও। 1 নাম্বার সৃজনশীল 1, 2, 2টা। তাহলে এই 2টা সৃজনশীল প্রশ্ন একটা স্ক্রিনশট রাখো, স্ক্রিনশট দিয়ে এটা প্র্যাকটিস করা শুরু করে দাও। আমি স্ক্রিনশট দিতে পারি না, আমার সমস্যা, আমাকে পিডিএফ বা স্ক্রিনশট আপনি দিয়ে দেন। তাহলে আমার যে ফেসবুক পেজ আছে সেখানে আগামীকাল 12টার পরে চেক করো, আমি সব দিয়ে রাখতেছি। জাস্ট সেটা কালেক্ট করে পরে স্টার্ট করে দাও। 3 ডেজ, আজকে প্রথম দিন চলতেছে কিন্তু, মাথায় রেখো। তাহলে 2টো সৃজনশীল কিন্তু আমার হয়ে যাচ্ছে, 1, 2। এবার আসে হচ্ছে কত, 3, 4, বাকি আরও 2টো। আমি একটা অধ্যায় থেকে 5টা সৃজনশীল দিয়েছি, 5টা, যেন একেবারে এক্স্যাক্টলি 20 আউট অফ 20 যেন তোমার এখান থেকে আসে। দেখো এখানে বাকি 2টা, আমি এই 2টো কোশ্চেন আলোচনা করেছি আমার ওই 1 ঘন্টার ক্লাসে, তোমরা দেখলেই বুঝতে পারবা। সেম টাইপের কোশ্চেনগুলো তোমাদের আমি দিয়েছি। ইনাফ? ওকে। তাহলে আরেকটা কোশ্চেন বাকি, কোশ্চেন নম্বর হচ্ছে 5। তাহলে 2 টাইপের কোশ্চেন, একটা হচ্ছে দেখো উপাত্ত নির্ভর, একটা হচ্ছে গণসংখ্যা নির্ভর। ইনাফ? তাহলে প্রথম দিন শেষে আমাদের স্কোর কত আসলো? প্রথম দিন শেষে আমাদের স্কোর কত আসলো, আমরা কত পেলাম একদিন? প্রথম দিনে 3 ঘন্টা একটা ক্লাস, 3 বার দেখবো, 3 ঘন্টা। আর আমি সৃজনশীল 5টা, 5 ঘন্টা, প্রত্যেকটা 1 ঘন্টা। 1 ঘন্টা কোনদিনও লাগবে না, তা আমি তোমার বলে দিলাম। জাস্ট তাহলে এই 1 ঘন্টা, 5 ঘন্টা, মোট টোটাল হচ্ছে কত, 8 ঘন্টা। তাহলে 8 ঘন্টা তুমি একদিন পড়াশোনা করেছো, জাস্ট ম্যাথের জন্য। এই 8 ঘন্টায় আমরা প্রথম একদিন শেষে স্কোর কত আসছে? 22। কীভাবে 22? 2টি সৃজনশীল প্রশ্ন, 2টি সৃজনশীল প্রশ্ন, 10, 10, 20। একটা সংক্ষিপ্ত প্রশ্ন আসবে, মিনিমাম 2টো আসতে পারে। আমি একটা সংক্ষিপ্ত প্রশ্ন একেবারে সর্বনিম্ন ধরলাম, তাহলে আমার কিন্তু 22 মার্ক চলে আসলো। তার মানে গণিতে আমি ইতিমধ্যে 5 মার্কের জন্য আর 2 মার্ক দরকার। সৃজনশীলে 5 মার্ক হতে হলে আর 2 মার্ক আমার মাত্র দরকার। সেটা এখানে কমন পড়ে যেতে পারে, 2টো আসলে এখানে 5 মার্ক হয়ে গেছে। বাকি ডে 3-তে না, ডে 2-তে না গেলেও আমার সৃজনশীল কিন্তু হয়ে যাচ্ছে। ওটা ক্লিয়ার? তাহলে বুঝছেন তো, বলে 1 বছর লাগে না। তাহলে প্রথম দিন আমাদের স্কোর আসলে কত? 22। এবার হচ্ছে ডে 2-তে
দ্বিতীয় দিন এমসিকিউ, দ্বিতীয় দিন এমসিকিউ, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 7, 8, 11 এবং হচ্ছে কত 17, এই 5টা অধ্যায় আমি একটা ক্লাসে প্রায় 3 ঘন্টার একটা ক্লাসে সংক্ষিপ্ত সিলেবাসের সম্পূর্ণ অধ্যায় আমি কভার করে দিয়েছি। 100টি এমসিকিউ আমি তোমাদের সবাইকে দিয়েছি 100টি। সেখান থেকে সম্পূর্ণ না দেখে জাস্ট এই অধ্যায়গুলো, অধ্যায় 2, 7, 8, 11 এবং হচ্ছে 17, এই অধ্যায়গুলো একটু প্র্যাকটিস করো। প্রথমবার ডে 2তে কিন্তু ডে 2তে আমি প্র্যাকটিস করবো অধ্যায় 2, 7, 8, 11 এবং 17। আমি বুঝাই দিয়েছি প্রত্যেকটা ম্যাথ, প্রত্যেকটা টাইপ আমি বুঝাই দিয়েছি সেই ক্লাসে। এখন থেকে জাস্ট সেটাই দেখো, কত 2, 7, 8, 11, 17, এই 5টা অধ্যায় থেকে তোমার মিনিমাম হচ্ছে 15টা থেকে 20টা এমসিকিউ কমন পড়বে। 15 থেকে 20টা, এই 5টা অধ্যায় থেকে 15 থেকে 20টা। তাহলে ইতিমধ্যে আমার এমসিকিউ কিন্তু পাস মার্ক হয়ে গেছে, রাইট। নেক্সট সম্পাদ্য আমি ধরলাম এই 1, 2, 3, 4, 5 এই 5টা অধ্যায়, প্রত্যেকটা অধ্যায় ধরলাম টোটাল মিলে ধরলাম 1.5 ঘন্টা, 1.30 অর্থাৎ 1.30। প্রত্যেকটা ক্লাস ধরলাম 1.5 ঘন্টা। জাস্ট এই অধ্যায়গুলো যদি আমি সিলেক্ট করে দেখি, তাহলে এই ক্লাস যদি আমি 3বার দেখি, 3বার ধরলাম গড়ে 5 ঘন্টা, তার মানে 5 ঘন্টা ধরে আমি এমসিকিউ দেখেছি, ওই ক্লাসটা দেখেছি, বুঝি কিন্তু। আর বাকি 3 ঘন্টা ভরে আমি সম্পাদ্য 1, 2, 3, 9, 10 এবং 11 এই 6টা প্র্যাকটিস করলাম। 6টা প্র্যাকটিস করবার 7.1 হচ্ছে 6 নাম্বার, 7.2 হচ্ছে উদাহরণ 4, 8.5 হচ্ছে 11, ইনাফ। বাকি 3 ঘন্টা আমি জাস্ট এটা করলাম, 3 ঘন্টা আমি শুধু এই সম্পাদ্যগুলো করলাম। আমার ডে 2 ক্লোজ, আমার ডে 2 শেষ। এই ডে 2তে এসে আমার স্কোর কত আসছে, আমি এখানে এই টোটাল এই অংশ থেকে টোটাল আমি কাউন্ট পাবো মিনিমাম হচ্ছে 8, মিনিমাম হচ্ছে 8। তাহলে 22-এর সাথে 8 যোগ করলে কত 30, আর আমার তো 2 মার্ক হলেই পাস মার্ক চলে আসতেছে, আমি এখানে 30 পেয়ে যাচ্ছি টোটাল। আর এমসিকিউ আমি মিনিমাম ধরলাম হচ্ছে কত 15টা। আমার কিন্তু ইতিমধ্যে ডে 2তে পাস মার্ক চলে আসছে, ডে 2তে কিন্তু আমার পাস মার্ক চলে আসছে। এবার ডে 3তে আমি কি করব দেখি, ডে 3তে কি আছে। ডে 3তে আমি এমসিকিউ যে বাকি অধ্যায়গুলো আছে, অধ্যায় 16টা আমি সবার আগে দেখব। 16টা কেন দেখব, কারণ 16-এর মধ্যে কিছু সহজ অঙ্ক আছে। এরপরে তৃতীয় অধ্যায় এবং 9 অধ্যায়, অনেকে ত্রিকোণমিতি বুঝতে পারো না, এর জন্য ত্রিকোণমিতি আমি পরে রাখছি, অনেকে তো সহজ মনে হলে আগেই দেখবে, সমস্যা নাই। তাহলে 16, 3 এবং হচ্ছে 9 এই 3টা অধ্যায় তোমরা দেখে ফেলবা, ভিডিওর যে বাকি 3টা অধ্যায় আছে। ওকে, হয়ে গেল। সৃজনশীল প্রশ্ন এবার 6 থেকে হচ্ছে 8, তাহলে বাকি 3টা দেখব। এবং প্রথম আর দ্বিতীয় দিনের যে পড়াটা ছিল সেটা আমি রিভিশন দিয়ে ফেলবো এখানে এসে, আমি এক্সট্রা কোনো কিছু শিখতেছি না। তাহলে চলো পরের সৃজনশীলটি দেখে নেই। আমি যে ডে 2তে যে সম্পাদ্যগুলো করেছিলাম সেই সম্পাদ্যগুলোর আলোকে সৃজনশীল প্রশ্ন 6, 7, সৃজনশীল প্রশ্ন 6, 7 পাশে সম্পাদ্য লিখা আছে, দেয়া আছে। এবং যদি একদমই না পাও সম্পূর্ণটা খুঁজে ফেলো, তাহলে কুমিল্লা বোর্ডে 22-এ চলে গেলাম এবং সম্পাদ্য স্পেশালি লিখা আছে, সবই লিখা আছে, ময়মনসিংহ বোর্ড 25 চলে গেলাম। খুঁজতে হচ্ছে না, আমি টোটাল আপনার জন্য বের করে দিয়েছি। সম্পাদ্য বোঝেন না, তাহলে সম্পাদ্য নিয়ে 1 দিন বা 2 দিন পর একটা ক্লাস দিব, সম্পাদ্য সবগুলো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আচ্ছা তারপরে আসি, সৃজনশীল নাম্বার হচ্ছে 7। আচ্ছা আগেটা মনে হয় 7 চলে গেল, হ্যাঁ 7 হয়ে গেছে, তাহলে এইটা হবে কত নাম্বার, 8 নাম্বার। তাহলে সৃজনশীল প্রশ্ন হচ্ছে 8 নাম্বার। 8 নাম্বার দেখতে পাচ্ছি এখানেও পাশে মার্কিং করা আছে কত নাম্বারের, এবং শেষে বোর্ড কোশ্চেন মার্কিং করা আছে, ময়মনসিংহ বোর্ড 25। সম্পূর্ণ কোশ্চেনটা তোমরা পেয়ে যাবা, আর না পারলে তুমি পাশে লিখে দিয়েছি বলো। সম্পাদ্য হচ্ছে 11 এবং 7.2 উদাহরণ হচ্ছে 4, যেটা আমরা প্রথম দিনে শিখে আসছি, রাইট। আমার ডে 3 কিন্তু শেষ হয়ে যাচ্ছে। শেষের অংশে দেখি 8 নাম্বার, তো এটাই আবার রিপিট হয়ে গেছে, আবার রিপিট প্লাস এটা হয়ে গেছে, একই কোশ্চেন 2 বার রিপিট হয়ে গেছে, যাক আগের কোশ্চেনের সাথে ওটা বাদ। 25 শেষ সৃজনশীল প্রশ্ন 8 নাম্বার। 8 নাম্বারটা দেখতে পাচ্ছ পাশে মার্কিং করা আছে, সম্পাদ্য হচ্ছে 1 আর 8.5 হচ্ছে 11 নাম্বারটা। আমরা ঢাকা বোর্ড 25 এই কোশ্চেনটা পেয়ে যাব। তাহলে এখন আমার শেষ হয়ে গেল হচ্ছে ডে 3। ডে 3 শেষ আমার স্কোরটা কত আসে এটা দেখে নিই আমরা। শেষে আমি মিনিমাম সৃজনশীলে পেলাম কত, 32, একেবারে মিনিমাম লেভেল হচ্ছে 32। এবং এমসিকিউ আমি যদি ওই 100টি এমসিকিউ তুমি কভার করতে পারো তাহলে 25 নিশ্চিত।
ওই সেম টাইপের কোশ্চেনে মিনিমাম 25টা প্রশ্ন তুমি কমন পাবে। তুমি যেই স্কুলের শিক্ষার্থী না, কোনো প্রবলেম নাই, সেম টাইপের কোশ্চেন দিতেই হবে মাস্ট। এখন দেখো এইখানে আমি কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ রাখছি। কেন রাখছি? তুমি ত্রিকোণমিতি করো নাই, তুমি পরিমিতি করো নাই, তুমি উপপাদ্য করো নাই, তুমি বীজগণিত করো নাই, না করে তুমি পাস মার্ক অর্জন করে ফেলছো। তাহলে বাকি যে অধ্যায়গুলো আছে এখান থেকে তোমার 3 দিনের পরও তোমার কাছে টাইম আছে এক্সট্রা, বলে আমি চাইলে এখন আরেকটু প্র্যাকটিস করতে পারি। তাহলে কি করব? নিজেকে যাচাই করার জন্য দেখো উপপাদ্য তুমি জাস্ট 2টা 20 এবং 23 এই দুটো শিখে ফেলবা। 20 এবং 23 এই দুইটা উপপাদ্য শিখে ফেলবা যদি পারো। না পারলে প্রবলেম নাই, এই অংশ না করলে তো সমস্যা নেই, আমার তো ইতিমধ্যে হয়ে গেছে। আমি এক্সট্রা যদি করতে চাই তোমার জন্য আমি এক্সট্রা কিছু রাখছি। এইটা এই জন্য বলেছিলাম, বলে আমি চাইলে 50 থেকে 70 নাম্বার অ্যান্সার করতে পারবো। দেখো 2.1-এর 6 নাম্বার একটা অঙ্ক, 2.2-এর উদাহরণ 23 নাম্বার একটা অঙ্ক, পুরো অধ্যায় থেকে মাত্র 2টি ম্যাথ। এরপরে 11.1 থেকে 10 এবং উদাহরণ 6 2টি ম্যাথ। 9.1 থেকে হচ্ছে উদাহরণ 11 এবং হচ্ছে 9.2-এর হচ্ছে 20 নাম্বার। এরপর দেখতেছি 16.1-এর হচ্ছে 5, 16.2-এর হচ্ছে 9, 16.3-এর হচ্ছে 8, 16.4-এর হচ্ছে 17। ইনাফ। তুমি চাইলে এক্সট্রা এটা প্র্যাকটিস করতে পারো। এটা প্র্যাকটিস করলে কি হবে, এখানে তুমি মিনিমাম 10 নাম্বার কমন পাবে, 20 নাম্বারও হতে পারে এখানে। ব্যাপারটা এরকম, ব্যাপারটা কি বুঝতে পারছো? এখানে মিনিমাম তুমি 10 নাম্বার কমন পাবে, আমি 20 নাম্বার বললামই না। তাহলে সেই ক্ষেত্রে কত নাম্বার ওদের অ্যান্সার হয়ে যাচ্ছে? 3 দিনে শেষ করতে পারবা কিনা? আমি তোমাকে যে প্ল্যানিংয়ের কথা বললাম এটা খুব বেশি কঠিন কাজ, খুব বেশি কঠিন কাজ। নিজেকে প্রশ্ন করো তো। একদমই না, একেবারে অল্প একটা বিষয় তোমাকে দেওয়া হয়েছে। তোমার সম্পাদ্য ডিফিকাল্ট মনে হলে আমি পরের একটা ক্লাসে সম্পাদ্য বোঝাই দেবো। আমি তোমাকে পরিসংখ্যান করাই দিয়েছি, আমি তোমাকে 100টি এমসিকিউ বোঝাই দিচ্ছি। কি চাচ্ছ আর? মনে হয় না তুমি এরপরে কখনো ফেল করবে। যারা ভিডিও না দেখে কমেন্টস করবে থাম্বনেল দেখেই বলে সম্পূর্ণ বছরে পাস করতে পারেন না, উনি আমাকে 3 দিনে পাস করাই দিচ্ছে, আপনি জীবনেই পাস করতে পারবেন না, কারণ আপনি নেগেটিভ মাইন্ডেড। বাট বুঝতে পারছেন? এই যে অধ্যায়গুলো আমি দিলাম আর যে কোশ্চেনগুলো দিলাম, তুমি নিজেকে প্রশ্ন করো তুমি 3 দিনে পারবা কিনা। আমি শিওর তুমি 3 দিনে পারবা, তুমি যে লেভেলের শিক্ষার্থী হও না কেন। তোমাদের মধ্যে শুভকামনা থাকলো। শুভেচ্ছা নিরন্তর।